মুসলমান হওয়া শুরু করে দিল। আবু লাহাব উতবা সাহেবাদের বন্ধু ঘুম হারাম হয়ে গেল। আমরা নবীজির দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করি। এখন দেখি দলে দলে মানুষগুলো যাইয়া মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে। না না, মুহাম্মদরে আর ওইভাবে রাখলে হবে না, আবার দয়ার নবীজির জেলখানায় বন্দি করে ফেলছে। আবার নবীজির দুই হাত দুই দিকে নিয়ে টানায় বাইদা রাখছে। বন্ধুরে, যদি আমি আপনি ওই সময় থাকতাম, আমার নবীর আমার মহাব্বতের কারণে জীবন চইলা যাইতো, এরপরেও আমার নবীর হাতে হাত করা লাগতে দিতাম না, ঠিক কিনা? আমার নবীজির জেলখানায় বন্দি কইরা আমার নবীজির খাবার পর্যন্ত দেয় না, ঘুমের বিছানা দেয় না। আমার নবীজিরে যে সাহাবীরা অনুকরণ করে ওই সাহাবায়ে কেরাম সব বন্দি করে ফেলছে। সাহাবায়ে কেরামদের খাবার দেয় না, সাহাবায়ে কেরামগণ পাতা লতা খাওয়া শুরু করছে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, সিরাতে ইবনে হিশামের ভিতরে এইভাবে কথাগুলো উল্লেখ আছে। সাহাবায়ে কেরামগণ পাতা লতা খাইতে খাইতে পায়খানা প্রস্তাবের রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা বাগির হয় না, প্রস্রাবের রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া বন্ধু রক্ত প্রবাহিত হইতে শুরু করে। মুসলমান বন্ধু, আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা বন্ধু তাদের অন্তরের ভিতরে কেবল। বন্ধু, আমার নবীজির 4টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দি করে রাখছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে হজের মৌসুম যখন সময় আসতো, হজের মৌসুমে নবীজির ছেড়ে দেওয়া হইতো, কিন্তু নজরদারিতে রাখা হতো। আমার নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, বাইতুল্লাহ রে, তোর সেবা যত্ন আমি নবী করতে পারলাম না রে বাইতুল্লাহ। নবীরে বন্দি কইরা রাখছে। আমার নবী গোপনে গোপনে পারস্যের তাবুর কাছে যায়। ও পারস্যবাসী, আমি গোলাম রাহমাতুল লিল আলামিন, দু জাগানের সর্দার, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাইবানি। হায় রে হায়, যদি ওই দিন আমার বাংলাদেশের কোনো মানুষ ওই দিন মক্কা শরীফে হজ করার জন্য যাইত, আর আমার নবী যদি বাংলার মানুষকে বলতেন, বাঙালিরা রে, তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাইবানি, এই মক্কার বেঈমান গুলো আমারে বড় কষ্ট দেয়। আমার বিশ্বাস, বাঙালি মুসলমানেরা আমার নবীরে মক্কায় ফালায়া আসতো না, ঠিক কিনা? বাঙালিরা আমার নবীরে এত ভালোবাসে। এ বন্ধু, কয়েকদিন আগে আমার নবীরে নিয়ে কটূক্তি করেছে এক হিন্দুর বাচ্চা। আমার নবীর গালি দিলে কোনো কম্প্রোমাইজ হয় না। আমার নবীজির আমার আল্লাহকে গালি দিলে কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর দিকে কেউ যদি হাত উঠাইবার চেষ্টা করে, আমরা মুসলমান তার হাত কেটে ফেলে দেব, ঠিক কিনা? জোরে বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার আমার নবী, এই বছর বন্ধু তাবুতে তাবুতে ঘুরাইলেন, কেউ রে পাইলেন না। আরো একটা বছর আবার নবীর উপর নির্যাতন শুরু করলো, নবী যেন দ্বীনের দাওয়াত না দিতে পারে। আবার হজের মৌসুম যখন আসলো, আমার নবীজির ছেড়ে দেওয়া হইল। আমার নবী আবার তাবুতে তাবুতে নবীজি ঘুরায়, কেউ কি আবার নবীরে গ্রহণ করে কিনা?
কেউ তাদের দেশে আমার নবীজিরে নিয়ে যায় কিনা। নবী কষ্ট সহ্য করতে পারে না, কারণ আপন মানুষগুলো আমার নবীরে বড় কষ্ট দিচ্ছে। পর মানুষে বন্ধু কষ্ট দিলে অন্তরে কষ্ট বন্ধু লাগে না। নিজের আপন মানুষ যদি কথা বলে, কথাটাও সহ্য করা যায় না, ঠিক কিনা? নবী চিন্তা করে দেখলেন, আমার আব্বু চাষারা আমি নবীর বিরুদ্ধে চলে গেল, আমি নবীজিরে মারতে চাই। তাবুতে নবী যায়, এ তাবুবাসীরা, এ পারস্যবাসীরা, এ আফ্রিকান ভাইরা, আমার একটু তোমাদের দেশে নিয়ে যাইবানি। কেউ নবীর নিতে চায় না। দ্বিতীয় বৎসর চলে গেল। তৃতীয় বৎসর ইয়াসরিফ থেকে 11 জন যুবক আসছে। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। সবাই হাত উঠে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। 11 জন যুবক তাবু নিয়া গরিব এলাকা